জয় মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। পুরো মিরাক্কেল ঘটবে আপনার জীবনে। শুক্র অবস্থান ষষ্ঠভাবে, মিরাক্কেল ঘটবে, কিন্তু মুখোশধারী মানুষ থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। কষ্ট করে কিন্তু কেষ্ট মিলবে আপনার। এই মুখোশধারী মানুষটাকে কেনই বা সেই মুখোশধারী আপনার ক্ষেত্রে হবে? এই মুখোশধারী মানে হচ্ছে আপনার তৃতীয় ভাব, এই যোগাযোগ, বন্ধু বান্ধব লেভেলের একটা জায়গা। কেন বললাম এই মুখোশধারী ব্যক্তির থেকে কেন সাবধান থাকতে বললাম? আগে দেখুন, মানে অর্থ হয়তো আপনি পাবেন, অর্থ ইনকামও করছেন, ইউজ অর্থ আপনি কামাচ্ছেন। ধনু রাশি ধনু লগ্ন, ইউজ অর্থ ইনকাম করছেন, ধর্মের জায়গায় ব্যয় করছেন, কর্মের জায়গায় ব্যয় করছেন। এই যে কর্মটাকে বেশি অগ্রগতি করছেন এবং নিজে এগুলোর চেষ্টা করছেন, বা এগুলোর চেষ্টা কিন্তু সাফল্য পাচ্ছে, কিন্তু একটু কষ্ট করতে হবে আপনাকে। মানে একটু কষ্ট করে কিন্তু আপনার কেষ্টটা মিলবে। কারণ কষ্ট যদি না করেন, তাহলে কেষ্ট যদি না মিলে, তাহলে কষ্টের কোনো মানে হয় না। যদি বলেন যে কেন দিদিভাই কেন কষ্ট করতে হবে, মিরাক্কেলটাই বা কে ঘটাবে? শুক্র ঘটাবে। শুক্র কি মিরাক্কেল ঘটাতে পারে? হয়তো বললেন যে শুক্র ধনু লগ্নের ক্ষেত্রে মিত্র গ্রহ নয়, মিরাক্কেল ঘটাতে গেলে দেখুন এখানে এই ষষ্ঠভাবে শুক্র থাকা মানে হচ্ছে শত্রু থেকে একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া। এই শত্রু আপনার মানে একটা কিছুই কিন্তু করতে পারবে না, বুঝাতে পারলাম? এবং দেখুন এই আপনার যে রোগ ছিল, রোগ থেকে কিন্তু অনেকটাই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। হয়তো আপনি ঋণে হয়তো জড়িয়ে গিয়েছিলেন, ঋণ থেকেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। যে কেন? এই ঋণ কিন্তু ষষ্ঠ ভাব থেকে ইন্ডিকেট করে, শত্রুকে ইন্ডিকেট করে, লোনকে ইন্ডিকেট করে। এবার এই ষষ্ঠভাবে যেহেতু আপনার একাদশপতি থাকছে, ঋণ থেকে কিন্তু মুক্তি কিন্তু আপনি লাভ করতে পারছেন। এবং যেটি আপনার ইচ্ছা ছিল, মনের যে ইচ্ছা ছিল বা প্রকাশ ছিল, সেটি কিন্তু একদম অমুক হয়ে কিন্তু পরিবর্তন ঘটবে। হয়তো আপনি ভেবেছিলেন যে এই কাজটা আমি করব, কাজটা সাকসেস পাবো, তো একদম সাকসেস পাবেন। কারণ এই ব্যয়টা হবে কিন্তু লাক্সারির জন্য, কিন্তু ব্যয় হবে আপনার জীবনে লাক্সারি করবার জন্য। লাক্সারি বলতে গেলে হয়তো কোনো জায়গায় ভ্রমণ করতে গেলেন, সেখানে হয়তো অর্থ ব্যয় হবে। হয়তো আপনি হয়তো ভালো জিনিস হয়তো কিছু দেখতে পেলেন, হয়তো কিনবো, বা আপনার পছন্দ হলো, সেখানে আপনার অর্থ ব্যয় হবে। হয়তো আপনি লোন নিয়ে ফেলেছেন, লোনের টানা রেখে পরিশোধ করে দিয়ে আপনি সেটা দিয়ে আবার রিল্যাক্সেবল করতে পারবেন। এবার দেখুন এই আপনার যে পঞ্চম এবং নবমের যে জায়গাটা রয়েছে, 5-9 কানেকশন। তার মানে 5-9 কানেকশন থাকলে কি হবে? মানে 5-9 বলতে গেলে নিজস্ব ব্যক্তিগত জায়গা, আর 9 মানে হচ্ছে ভাগ্যের জায়গা। একটা 5 আর 9, 5 হচ্ছে ব্যক্তিগত, মানে আপনার পঞ্চমপতি মঙ্গল সে কোথায়? মানে ভাগ্যস্থানে, মানে 5-9 কানেক্টেড করছে, এবং সেটা কিন্তু মানে দৃষ্টি করছে আপনার দ্বাদশে। সেই আবার মঙ্গল, মানে শুক্র দৃষ্টি করছে মঙ্গল মানে দ্বাদশে, আবার মঙ্গল দৃষ্টি করছে দ্বাদশে। তার মানে আপনি যে বাহনটা কিনেছিলেন, সেই বাহনটা কিন্তু আপনি মোটিভাইট করতে পারবেন। যে কোনো বাহন কিনেছেন, হয়তো সাইকেলে কিনুন আপনার যোগ্যতা অনুযায়ী, হয়তো সাইকেল কিনেছেন, বা 4 চাকা কিনেছেন, বা হয়তো 2 চাকা কিনেছেন, যাই কিনুন না কেন। হয়তো আপনি হুন্ডা সিটি একটা গাড়ি কিনেছেন, সেটাকে মোটিফাইড করে আরও রিপেয়ারিং করে আরও বেটারমেন্ট করে ফেললেন। বা হয়তো একটা ইয়াম্মা গাড়ি কিনেছিলেন, সেটাকে আপনি আরও মোটিফাইড করে ফেললেন। মানে তার থেকে একটা নিজের মনের একটা আগ্রহ, রিল্যাক্সেবল একটা লাক্সারি করবার জায়গা আপনি পেয়ে গেলেন। এবার দেখুন অর্থ আসবে কিন্তু প্রচুর, ওটা নিয়ে কিন্তু কোনো কথা আসছে না। আর সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না। বারবার এক কথা বললে হয়তো বলবেন যে এক কথা আপনি বারবার বলছেন। অর্থ অবশ্যই করে আসবে, অর্থ নিয়ে কোনো চাপ নেই। কেন এই অর্থ নিয়ে চাপ নেই? একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই রাহু এবং বৃহস্পতি। কেন রাহু বৃহস্পতি? মানে লগ্নের অধিপতি রয়েছে সপ্তমে, মানে অর্থ কেন আসবে? রবি সপ্তমে যুক্ত, কেন অর্থ আসবে? কারণ রবি নবমপতি সপ্তমে আদ্রা নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে আদ্রা নক্ষত্রে বক্রী, এবং আপনার রাহু রয়েছে কিন্তু আবার সেই বৃহস্পতি নক্ষত্রে, মানে ক্ষেত্র বিনিময় করলো। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখবো, মানে গিভ অ্যান্ড টেক। তুমি আমায় দেবে, আমি তোমায় দেবো, আমি তাছাড়া তোমায় কিছু দেবো না। রাহু বলছে যদি খারাপ কিছু করে ফেলি, বৃহস্পতি কিন্তু ছেড়ে কথা বলবে না। আর বৃহস্পতি যদি রাহুকে খারাপ বলে, তাহলে কিন্তু রাহু ছেড়ে কথা কইবে না। তার মানে দুটো কিন্তু এন্ট্রি, রাহু আর বৃহস্পতি কিন্তু দুটোই এন্ট্রি, বুঝতে পারলেন? এবার কি হলো, এই রাহু এবং তৃতীয় ভাব থেকে কিন্তু একটা মানে মুখোশধারী ব্যক্তি আসতে পারে এই লাইফে। মানে মুখোশধারী ব্যক্তি হয়তো ভাবছেন যে এই লোকটা আমার জন্য কিছু করে দেবে হয়তো, মানে একদম সাবধান। মানে তাকে বারবার যাচাই করুন, যাচাই করে তারপর তার সাথে আপনি সন্ধি করুন,
তার সাথে বন্ধুত্ব স্থাপন করুন, না হলে কিন্তু আপনার দেখবেন বাড়ির দরজা ভেঙে কিন্তু সে নিয়ে চলে গেছে সব কিছু। বুঝতে পারলাম কেন কথাটা বললাম? হয়তো কোনো মহিলা মানে ভালো বন্ধু সে যে আপনার জীবনে হয়তো এলো, এসে দেখবেন আপনার সর্বনাশ করে কিন্তু বেরিয়ে যেতে পারে। কেন? হয়তো বলবেন যে দিদি ভাই আগে তো এই কথা বলেননি, এখন কেন এই কথাটা বলছেন? ট্রানজিট ফল, এটা ট্রানজিট ফল বলছি, যেটা পাচ্ছি সেটাই বলছি। ট্রানজিট না পেলে এটা বলতাম না। এটা তো আপনার ব্যক্তিগত জন্মচার নয়, এটি হচ্ছে ট্রানজিট ফল, গোচর ফল। আর একটা কথা বলি, এই আগামী 22 তারিখ পড়ছে কৌশিকী অমাবস্যা। সবাই জেনে রাখুন, 22 আগস্ট 2025 কৌশিকী অমাবস্যা পড়ছে। ওই দিন আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। আপনাদের হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হইবে। লিগাল কর্ম নিয়ে আসতে হবে, ইনলিগাল কর্ম আনলে কিন্তু করবো না। আপনি কোটি কোটি টাকা দিলেও কিন্তু করবো না, লিগাল কর্ম নিয়ে আসতে হবে। বাস্তুদোষ মানে কর্মের দিকে সমস্যা, ব্যবসায় সমস্যা, আপনার মাঙ্গলিক দোষ, বিবাহ হয়তো হচ্ছে না, শত্রু বৃদ্ধি হয়ে গেছে, শত্রু হয়তো বান মেরেছে, শত্রু আপনার ক্ষতি করছে। আপনি এবার দেখুন, এই তৃতীয় কিন্তু এই মুখোশধারী ব্যক্তি কিন্তু আপনার জীবনে আসবে। টাকা হয়তো দিলেন, হয়তো কেউ হয়তো বললো আপনাকে যে দাদা ভাই এই মালটা আপনাকে দিয়ে দেবো, আপনি 50% টাকা আমাকে দেন, পরে আমি আপনাকে দিচ্ছি বা পরে মাল দিচ্ছি। হয়তো টাকা দিয়ে ফেলেন, সেই মাল দিল না, হিসাব করে কিন্তু মানে রাহু কিন্তু তৃতীয়ভাবে, রাহু কিন্তু কেন্দ্রে, রাহু কিন্তু বলবর্তা রাহু, মানে সব ঠিক আছে। একাদশে থেকে রাহু, তৃতীয় থেকে আপনাকে পাট্টা ইনকামও দেবে, মানে সবার জন্য কিন্তু এটা নয়। হয়তো দেখা গেল আপনার মানে লগ্ন হয়তো ধনু, ভালো ফল পাচ্ছেন, রাশি ধনু, ভালো ফল তো পাচ্ছেন না, হতে পারে এটা আপনার ক্ষেত্রে। সেটা কিন্তু আবার আপনার চার্টে বলবে, চার্ট কি কানেকশন তৈরি করেছে। এবার দেখুন আপনার শরীরটা কেমন যেতে পারে। হয়তো অর্থ তো ইনকাম করবেন প্রচুর, শরীরটা কেমন যাবে আপনার ক্ষেত্রে? শরীর কিন্তু ভালো যাবে, শরীর নিয়ে কোনো চাপ দেখছি না, কারণ চাপ নেই। যেহেতু এই বৃহস্পতি এবং রাহু মানে বৃহস্পতি এবং রবি আপনার লগ্নে ফুল দৃষ্টি দিচ্ছে, ফুল দৃষ্টি দিচ্ছে, মানে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি করছে। তার মানে কি হলো, আপনার যে দৃষ্টি করলো এই বৃহস্পতি এবং লগ্নপতি লগ্নভাবেই দৃষ্টি করছে, তার মানে শরীরের পাওয়ার একটা বেড়ে গেল। আবার এটা নেগেটিভ হতে পারে একটা জিনিস, মানে সুগারটা বাড়তে পারে, সুগার, থাইরয়েড, লিভারের সমস্যা কিন্তু বাড়তে পারে, কিন্তু শরীর কিন্তু ফিট থাকবে। আবার দেখছেন যে প্রচুর কষ্ট করতে হচ্ছে বা প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে, মানে প্রচুর কর্মক্ষমতা বাড়াতে হবে, কারণ সেখানে আবার দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে। তার মানে শনি আপনাকে কি দেবে, মানে কষ্ট করে কেষ্ট মিলবে, মানে শনি কিন্তু মানে কষ্ট করে দেবে, কিন্তু মিরাকেলকে ঘটাবে এই শুক্র ঘটাবে। যেটা ভেবেছিলেন তার থেকে আপনি বেশি পাবেন। তা হয়তো বলবেন যে দিদি ভাই ষষ্ঠে শুক্র মানে ভালো ফল দেয় না, ষষ্ঠ বলেন কানাঘর, তার মানে কি শুক্র কি ভালো ফল দেবে? একদম দেবে। মানে নিজস্ব ঘরে বসে শুক্র কখনোই মানে খারাপ ফল দিতে পারে না, কারণ শুক্র আপনার নবমপতি নক্ষত্রে বসে রয়েছে। কার নক্ষত্র? মানে ভাগ্যপতি নক্ষত্রে বসে রয়েছে শুক্র, মানে নবমপতি মানে রবি নক্ষত্রে বসে রয়েছে, কৃত্তিকা নক্ষত্রে। এবার দেখতে হবে যে লগ্নটা আপনার এই লগ্নের অধিপতির ডিগ্রি কতটা রয়েছে, মানে রাশির ডিগ্রি কতটা রয়েছে। আপনি সত্যি কি বৃহস্পতির মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি পুরো মানে লগ্নে কি পড়ছে আপনার দৃষ্টিটা, নাকি অর্ধেক পড়ছে, নাকি 30% পড়ছে? ওটাই ফ্যাক্টর, বিচারটা এটাই। বিচার করতে গেলে, চার্ট বিচার করতে গেলে দেখতে হয় যে বৃহস্পতি কি আপনার সমসপ্তমে রয়েছে, মানে দাম্পত্য যদি লাগিয়ে দেবে কিন্তু বৃহস্পতি সব থেকে কিন্তু বিবাহ জীবন ভালো করতে পারে তা নয়। বৃহস্পতি কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু কলহ লাগিয়ে দেয়, কারণ সে হচ্ছে গুরু। গুরু কি করবে, গুরুর কি কাজ হলো, সে কিন্তু মানে আদেশ করবে, এটা করো, ওটা করো, সেটা করো। হয়তো সেটা আপনার মনে পছন্দ নয়, হয়তো দেখা গেল আপনার লগ্ন ধনু, রাশি বৃশ্চিক, আপনার ওয়াইফ আপনাকে হুকুম করছে, আপনি সেটা সহ্য করতে পারবেন না, বা হাজব্যান্ড হুকুম করছে, আপনি সেটা সহ্য করতে পারবেন না। তার মানে আপনি নত হতে শিখেননি। লক্ষ্য থাকবে কিন্তু সঠিক, অমুক আমি যেই জায়গায় পৌঁছাবো হয়তো আমাকে পৌঁছাতে হবে, হ্যাঁ তুমি কেন সেটা বাধা দিচ্ছ? তাই বারবার বলছি, মুখোশধারী লোকের থেকে কিন্তু সাবধান থাকতে হবে। মুখোশধারী মানুষ, এই মুখোশধারী মানুষ হতে পারে না, কিন্তু সেটা জানুয়ারি হয়। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা, এই ধন কতটা আসবে। ধন বলতে গেলে অর্থ, ধন বলতে গেলে বিদ্যা আসতে পারে, ধনের বিদ্যা আসতে পারে,
কিন্তু ধন কিন্তু আসবে। অষ্টমী রয়েছে আবার বুধ, কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ কিন্তু পেতে পারেন আপনি। মানে শুক্রকে নিয়ে আসবো, শুক্র যে মিরাকেল ঘটাবে সেটা আসবো, একটু ওয়েট করুন। এই যেহেতু অষ্টম ভাবে আপনার বুধ থেকে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, সেই বুধ কিন্তু আবার আপনাকে মিরাকেল ঘটাতে পারে, বা অর্থ কিন্তু আপনার শ্বশুরবাড়ির দিক থেকে ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেতে পারেন। একদম তাই। হয়তো আপনার ওয়াইফের থেকে বা ওয়াইফের বাবার থেকে আপনার শ্বশুরবাড়ির থেকে হয়তো পেলেন, এটা কিন্তু পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে, বা যোগ্যতাও কিন্তু আপনার রয়েছে, আপনি পাবেন। সেভিংস কিন্তু আপনার অবশ্যই করে হবে। লোন হবে, লোন কিন্তু পরিশোধ মানে করে ফেলতে পারবেন। এবার আসবো এই তৃতীয় ভাব। এই তৃতীয় ভাবটা কিন্তু নেগেটিভ একটা লক্ষ্য করা যাচ্ছে। ফাটকাও তো দেবে, নতুন যোগাযোগ দেবে রাহু, নতুন নতুন বন্ধু বান্ধব দেবে, ব্যবসায় ফ্লো দেবে, যোগাযোগ স্থাপন করবে, হট করে মিরাকেল হয়তো ঘটাবে, বা ব্যবসায় আপনার জুটিয়ে দিল, কোনো নতুন বন্ধু চলে এলো, হেল্প করলো, যে তুমি নাও পরে পয়সাটা দেবে, এরকম নতুন বন্ধু বান্ধব কিন্তু আপনার জীবনে আসবে। এই তৃতীয় ভাবটা কিন্তু একটা নেগেটিভ জায়গা আসছে, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মুখোশধারী ব্যক্তি মানে আসতে পারে লাইফে, আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। এই তৃতীয় ভাবটা ভালো জায়গায় গেল, এনার্জি আপনি পাবেন ভালো। এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি, দেখুন এই নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই করছেন, সবই ঠিক আছে, বাড়ি কেনার মনোভাব নিয়েছেন, গাড়ি হয়তো আপনার হয়ে যাবে বা হয়ে গেছে, হয়তো আপনার টাকা রয়েছে, গাড়ি হয়তো আপনি কিনছেন, আপনার পয়সা সেভিংস করেছেন, ইনকাম করেছেন, হয়তো গাড়ি কিনবো বাড়ি কিনবো হয়তো ইনকাম করেছেন। এই পিতা সূত্রে বা মাতা সূত্রে দেখবেন নিজের ব্যক্তিগত যেভাবে হোক আপনি ইনকাম করেছেন, আপনি ডেভেলপমেন্টও হয়তো করে ফেলেছেন। এই সেই ক্ষেত্রেও কিন্তু আবার মানে এই ফোর্থে শনি কিন্তু মানে আপনার গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত করতে পারে। হয়তো ভাই ভাতা ভগ্নি একটা নেগেটিভ জায়গা থেকে কিছু দিতে পারে, অর্থ দিতেও পারে, আবার অর্থ নষ্ট করতেও পারে। এই চতুর্থভাবে এই শনি থাকার জন্য আপনার মাতৃভাব থেকে একটু কিন্তু সমস্যা তৈরি করবে। এই মায়ের জায়গা থেকে মায়ের প্রতি একটু কেয়ারফুল হতে হবে আপনাকে, মায়ের প্রতি একটু যত্নশীল হতে হবে, মাকে একটু সেবা করতে হবে, তবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ মাতৃভাব এই চতুর্থ যেহেতু আপনার বৃহস্পতি মানে এই শনি থাকছে, মায়ের প্রতি কিন্তু একটু সেখানে মঙ্গল দৃষ্টি করছে, মানে মাতৃ জায়গা থেকে পায়ে বা কোমরে যন্ত্রণা, মানে ঠিক মতো যেন হাঁটতে না পারা, ঠিক মতো মানে চলতে না পারা, মানে তাহলে আপনাকে সেবা করতে হবে এবং তাদেরকে ভারসাম্য নিয়ে এগোতে হবে। মানে পঞ্চম ভাবটি যদি আসে, পঞ্চমপতি থাকছে নবমে, মানে সেই ক্ষেত্রে বিদ্যা বা স্টুডেন্ট যারা রয়েছে তারা ডেভেলপমেন্ট করতে পারবে, বিদ্যায় উন্নতিও রয়েছে, বিদ্যা ক্ষেত্রে অনেক শ্বাসের একটা জায়গা দেখাচ্ছে, পড়াশোনার জায়গা থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, বা আপনি পড়াশোনার দিক থেকে উন্নতি আপনি করতে পারবেন। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই পঞ্চম এই ষষ্ঠটা এই মিরাকেল যেটা লিখেছি, এই শুক্র অবস্থার ষষ্ঠে মিরাকেল ঘটবে। লোন কিন্তু আপনার হবে, এবং চেষ্টা হয়তো করেছেন, লোন হচ্ছে না, লোন হচ্ছিল করছিলেন না, লোন কিন্তু আপনার হবে। আপনাকে মানে ব্যাংক ম্যানেজার হয়তো লিখে দেবে যে লোন আপনার অ্যাপ্রুভ করা হলো, আর যাদের লোন হয়ে রয়েছে তারা কিন্তু লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে। মানে যৌন ইচ্ছা বৃদ্ধি করবে, এটা শুনতে হয়তো বাজে লাগছে, ইচ্ছা কিন্তু বৃদ্ধি করবে। শত্রু কমে যাবে, শত্রুর জায়গা থেকে আপনি মিত্রতা দেখবেন একটা স্থাপন করবেন, এবং দেখবেন এই রোগ থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন। এই রোগের জায়গা থেকে অনেকটা রিকভারি করবে রোগ, কারণ এই রোগের জায়গা থেকে যেটা বলা উচিত, এই মানে যাদের ধাতুগত সমস্যা আছে পুরুষ বা মহিলা, মানে একটু কিন্তু সাবধান থাকতে হবে। হয়তো মহিলাদের ক্ষেত্রে গাইনুকের সমস্যা অনেকের হয়তো থাকে, পুরুষদের ক্ষেত্রে হয়তো ধাতুগত যাদের সমস্যা রয়েছে ডাক্তার একটু দেখান ইমিডিয়েটলি, ঠিক আছে। এই সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসায় রমরমে বাজার, কিন্তু আবার দেখুন এই শাশুড়ি সংসারে ইন্টারফেয়ার করে কিন্তু সংসার কিন্তু ভাঙতে পারে, বা শ্বশুর বা শাশুড়ি, এই রবি সপ্তমস্থভাবে এবং বৃহস্পতি সপ্তমভাবে, মানে দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে। এটা বলতে পারি যে দাদা ভাই বা দিদি ভাই, যে বৃহস্পতি কি দাম্পত্য কলহ সৃষ্টি করে? একদম করে। মানে এই সবাই মাঙ্গলিক লাফালি হয় না, বৃহস্পতিও কিন্তু সংসারকে বিচ্ছেদ করে। মানে আমি দেখিয়ে দেবো, প্রচুর চার্ট দেখেছি, অনেক চার্ট দেখা হয়েছে।
সে দেখেই এই কথাগুলো বলছি। তাই দাম্পত্য কলহে যদি আসি সাবধান কিন্তু হয়ে যেতে হবে। বাড়ি যদি করার ইচ্ছা থেকে বাড়ি করে ফেলুন। যারা মানে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, কারণ গুরু কিন্তু আপনাকে ভালো গুরু পাবেন, আপনি তার থেকে সাপোর্ট পেয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা আমি হলফ করে বলতে পারি দর্শক বন্ধু, এটা কিন্তু একটা ভালো জায়গা দেখাচ্ছে। রবি সম্মান বৃদ্ধি করবে, ইগো বাড়িয়ে দেবে আপনার, এবং আপনার ক্ষেত্রে একটা সেন্টিমেন্টাল জায়গা কিন্তু আপনাকে দেবে। এই সেন্টিমেন্টালের এই জায়গা দেবার জন্য আপনার মনে হবে যে আমার ইগোটা বেড়ে গেল, ইগো বেড়ে গিয়ে আপনার কিন্তু সমস্যায় আপনার তৈরি হলো মনে হবে, কিন্তু তার সমস্যা কিন্তু হবে না। আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ইগোর জায়গা থেকে আপনার সম্মান বৃদ্ধি করবেন, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনার হবে, এটা 200%। সেটা কিন্তু মানে কিন্তু এই মুখোশধারী ব্যক্তি কিন্তু আপনার জায়গায় এসে কিন্তু মানে আপনাকে ঘাঁটাতে পারে যে এই লোককে অর্ডার দিস না, আমাকে দে, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে গেলেন। এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টম ভাব নিয়ে আসবো। অষ্টম রয়েছে আপনার বুধ, মানে ভ্রমণ দেবে, প্রচুর ভ্রমণ দেবে, মানে নার্ভের সমস্যা দিতে পারে, বুদ্ধি ভ্রমের সমস্যা দিতে পারে, হয়তো ঠিক মতো বুদ্ধি হয়তো খুলছে না, বারবার একটা জিনিস বারবার দেখতে হচ্ছে, যে হয়তো ঠিক মতো যেন হিসাবটা হয়তো করছি, মানে ঠিক যেন হিসাব দিচ্ছে না, এই কানেকশানটা কিন্তু আপনাকে দেবে। এবং দেখুন এই বুধ মানে মৃত ব্যক্তির সম্পদ বই আনবে। মৃত ব্যক্তির সম্পদ মানে যে কোনো ব্যাপারে মৃত ব্যক্তির সম্পদ বার করে নিয়ে আসতে পারে, হয়তো ইন্স্যুরেন্স হতে পারে, হয়তো ইন্স্যুরেন্স আপনি করেছেন, ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেতে পারেন দর্শক বন্ধু। মানে অষ্টমে বুধ কিন্তু ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু হয়তো এলআইসি করেছেন বহুদিন ধরে, তার পয়সা ম্যাচুরিটি হয়ে গেল, বা নতুন করে হয়তো এলআইসি করলেন, বা হয়তো মানে আপনার ক্ষেত্রে এই বুধ মানে আপনার শ্বশুর বা শাশুড়ি বা বাবা বা মায়ের মানে ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেতে পারেন। এটা কিন্তু 200% গ্যারান্টি দিচ্ছি, পাবেন, অবশ্যই পাবেন। বাড়ি করেছেন, বাড়িঘর করেছেন, এটা ঠিক আছে, এটা নিয়ে চাপ নিচ্ছি না, বাড়িঘর সবই ঠিক আছে। এবার আসবো দেখুন এই যাদের ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন, হয়তো এলআইসি বিক্রি করছেন, বা হয়তো আরও কোম্পানি যারা রয়েছেন বিক্রি করছেন, হ্যাঁ হয়তো মানে ব্যাংকের এখানে নাম নিতে চাইছি না, হয়তো প্রচুর চিটিং বাজ হয়ে গেছে এখানে, যাই হোক তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে ভাগ্যের জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধি করবে, এই ভাগ্যপতি ভাগ্যের জায়গায়, মানে এই মঙ্গল পঞ্চমে থেকে শুক্রের নক্ষত্রে রয়েছে, মানে একাদশপতি নক্ষত্রে রয়েছে, মানে পঞ্চমপতি, তার মানে ইনকাম কিন্তু বাড়বে। মানে আপনার গুরুর জায়গা থেকে কিন্তু আপনি অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করতে পারবেন, বা কোনো গুরু কিন্তু আপনাকে হেল্প করতে পারে, আবার কেউ কিন্তু আপনাকে শত্রুতম গিয়েও কিন্তু করতে পারে এই গুরুর জায়গা থেকে। কারণ এই মঙ্গল কেতু কিন্তু আপনাকে একটু নেগেটিভ জায়গা দিতে পারে, মানে এর একটা অঙ্গারক দোষ সৃষ্টি কিন্তু করেছে এই মঙ্গল কেতু। তাই বাকি আপনার জন্মচাটের ব্যাপার রয়েছে, হয়তো দেখা গেল আপনার এই বৃহস্পতি আপনার মঙ্গলকে হয়তো বৃহস্পতি দৃষ্টি করছে কোনো জায়গা থেকে হয়তো, হ্যাঁ, তাই আপনার জন্মচাট আমি দেখিনি। তার মানে কেতু কিন্তু স্বার্থপরতা করতে পারে, গোপন শত্রু আনতে পারে, ভাগ্যটা একটু দেখবেন ঝুঁকিয়ে ফেলতে পারে, এটাকে প্রতিকার বা প্রতিবেদন করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর দশম ভাব নিয়ে আসি। দশম ভাব রয়েছে আপনার অতীব শুভ, কারণ এই দশমপতি বুধ রয়েছে আপনার অষ্টমে, মানে দশমে আবার দৃষ্টি করছে আপনার ধনপতি, তার মানে অর্থের অধিপতি, এবং সপ্তম দৃষ্টি করছে, মানে ষষ্ঠে দৃষ্টি করছে, আবার লগ্নে দৃষ্টি করছে, তার মানে দশমে দৃষ্টি করা মানে কর্মটাকে কিন্তু আপনার মানে প্রচুর বেড়ে যাবে। যারা লোহা বা ইলেকট্রিকের দ্রব্যের সাথে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু প্রচুর হারে অর্থ ইনকাম করতে পারবে। ইলেকট্রিক বা আপনারা মানে হয়তো দেখা গেল আপনি গাড়ির হয়তো গ্যারেজ রয়েছে, বা অটোমোবাইলের গ্যারেজ রয়েছে, বা ইন্স্যুরেন্স করছেন, বা হয়তো লোহার ব্যবসা রয়েছে, পুরনো লোহা কেনা বেচা করছেন, গাড়ি কেনা বেচা করছেন, বা গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতীব হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায়। এবার দেখুন আয় ভাব থেকে আয়, অফুরন্ত আয়, ফাটকা ইনকাম, হুটহাট করে ইনকাম। কিন্তু আবার যারা মা বোনেরা বা যারা বাড়িতে রান্না করছেন অগ্নি সংযোগ থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, মানে গুরুহানি হতে পারে, অগ্নি সংযোগ থেকে একটু সাবধান থাকতে হবে। মানে আয় দেবে মারাত্মক, ফাটকা দেবে, হুটহাট করে আয় দেবে, হ্যাঁ,
ফাটকা আয় কিন্তু আপনাকে হুটহাট করে দেবে, মানে লটারি থেকেও আপনার আয় কিন্তু আপনার হতে পারে। এবারে লোনের পেছনে কিছু হয়তো ব্যয় হতে পারে, লোন কিন্তু আবার নিলেও কিন্তু পরিশোধ হয়ে যাবে, এবং লোনের টাকা নিয়ে আপনি ব্যবসার টাকা ডেভেলপমেন্ট করতে কিন্তু পারবেন। ব্যয়টা কিন্তু অশুভ জায়গায় নয়, হয়তো পিতৃভাব মাতৃর জায়গায় হয়তো ব্যয় হবে, এবং আপনার যেটা ব্যয় হবে ধর্মস্থানে ব্যয় হবে, কোথাও হয়তো গ্রহদোষ প্রতিকার করার জন্য ব্যয় হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।